হ্যালো বন্ধুরা, আমি জিৎ, আপনারা দেখছেন জিৎ ইনফোটেনমেন্ট। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমেই দেবের টেক্কার যে পোস্টারটা এসেছে, দুটো পোস্টার নিয়ে আমি কথা বলবো। একটা শুধু দেবের পোস্টার যেটা এসছে হাতে একটা মপ নিয়ে, অর্থাৎ পরিষ্কার করার যে জিনিসটা সেটা নিয়ে একটা এসছে, আরেকটা এসছে ফুল পোস্টার, সেটা নিয়ে প্রথমে আলোচনা করবো। দেবের মপ নিয়ে যে পোস্টারটা শুধু এসছে সেটা আমার একদমই ভালো লাগেনি। আমি বলবো এটা একদমই ইমপ্রেসিভ লাগেনি আমার, এবং এটার থেকে কোনো রকম কোনো হাইপ বা কোনো রকম কোনো কিউরিওসিটি কিছুই আসছে না। আর পরের যে পোস্টারটা এসে সেটা কিন্তু খুবই ভালো, যেটা বাচ্চা মেয়ের যে মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে, পিছনে স্বস্তিকা এবং রুক্মিণী মৈত্র রয়েছেন। আমি বলবো এই পোস্টারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, এবং শুধু যদি ওই পোর্শনটা বাচ্চা মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে সেই পোর্শনটা ক্রপ করে যদি দেবের ইন্ট্রোডাকশন পোস্টারটা দাও, তো আমি মনে করি সেটা অনেক ফার 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 বেটার হতো বলে আমার মনে হয়। এবং এটা হলে কিন্তু ইমপ্রেশনটা আরো অনেকটা হাই হতো এবং কিউরিওসিটি অনেকটা বাড়তো ওভারঅল। তারপরে যে পোস্টারটা এসছে, যেটা বললাম যে দেব বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং স্বস্তিকা এবং রুক্মিণী সবার মিলিত পোস্টার, এটা কিন্তু বেশ ভালো হয়েছে, খুব ইমপ্রেসিভ হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে রুক্মিণী কিন্তু দেবকে চেস করছেন, তবে স্বস্তিকার ব্যাপারটা কিন্তু এখনো ধোঁয়াশাপূর্ণ। বাচ্চাটির মাউসও হতে পারে, অন্য কোনো রিলেটিভও হতে পারে, বা দেবকে সেও চেস করছে এটাও হতে পারে। ওভারঅল পোস্টারটা, এই নতুন পোস্টারটা কিন্তু খুবই ভালো হয়েছে, তবে দেবের সিঙ্গেল পোস্টারটা কিন্তু একদমই ভালো লাগেনি আমার। পরের যে আপডেট নিয়ে কথা বলবো সেটাও দেব সম্পর্কিত। সেটা হচ্ছে দেব অতনু রায় চৌধুরীর একটা দারুণ একটা বন্ডিং, দারুণ একটা কোলাবোরেশন। আপনারা জানেন প্রজাপতি, টনিক, প্রতীক্ষা সবকিছুতেই তারা রয়েছেন। কিন্তু পরবর্তী ছবি অতনু রায় চৌধুরী যে এই প্রতীক্ষার পরে, সেখানে কিন্তু দেবকে তিনি নিচ্ছেন না। কাকে নিচ্ছেন? এই ছবিটা ডিরেক্ট করবেন লীনা গঙ্গোপাধ্যায়, কিন্তু এখানে দেব থাকবেন না সাজবাতির মতো, এখানে কিন্তু থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। এই জুটিটাকে নিয়ে কিন্তু অতনু রায়চৌধুরী কাজ করতে চাইছেন। দেব কেন থাকছেন না এটার ব্যাপারে কিছু জানা যায়নি, হয়তো স্ক্রিপ্ট ডিমান্ড করছেন বা অন্য কোনো কারণ হতে পারে। এবং এখানে কিন্তু ফ্রেশ পেয়ারকে, মানে ফ্রেশ দুজনকে নিচ্ছেন, যাদের সাথে অতনু রায়চৌধুরী বা এবং লীনা গঙ্গোপাধ্যায়ের আগে সেরকমভাবে কাজ করেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি দাম থাকবেন এই ছবিতে, এবং এর স্ক্রিপ্টিং এর কাজ এখন চলছে, কাস্টিং এখনো পুরোপুরি ফাইনালাইজড হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের প্রতীক্ষা ছবিকে নিয়ে। সেখানে কিন্তু তাসনিয়া ফারিন যে হিরোইন রয়েছেন বাংলাদেশের, তিনি কিন্তু বাদ পড়ে গেছেন। এটা কিন্তু অদ্ভুত বিষয়, কারণ কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল বাংলাদেশের অভিনেত্রী থাকছেন দেবের এই প্রজেক্ট, এবং খুব কিউরিওসিটিও ছিল যে দেব অতনু রায় চৌধুরী অভিজিৎ সেনের ছবিতে প্রত্যেকবার নতুন নতুন হিরোইন আসে, এবং এবার কে থাকবে তাসনিয়া ফারিনকে যখন অ্যানাউন্স করা হয়েছিল খুব এক্সাইটমেন্ট ছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে তাসনিয়া ফারিন কিন্তু বাদ পড়ে গেলেন, সুতরাং প্রজেক্টটা কিন্তু একটা ঝটকা খেলো। এবার কাকে না হয় সেটা বোঝা যাচ্ছে না, সেটা নিশ্চয়ই একটা সারপ্রাইজ থাকবে। তবে বাদ কেন পড়লেন যেটা জানা গেছে, ভিসা রিলেটেড কোনো প্রবলেম ছিল, তার জন্য কিন্তু বাদ পড়েছেন এই ছবিতে তাসনিয়া ফারিন, এবং তার বদলে কাকে নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনো কিছু খোলাসা করেনি প্রোডাকশন হাউস। সো দেখা যাক কি হয়, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।